নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে তার গভীর ফিলিংস, মানে গভীর থট, তার মনের ভিতরে গভীরে কি চলে আপনাকে নিয়ে, যেটা উনি হয়তো কখনোই আপনাকে বলছে না বা কখনো এক্সপ্রেস করছে না। সেটা আপনি হয়তো কনফিউজ আছেন ওনাকে নিয়ে, উনি ভালোবাসেন কি ভালোবাসেন না, আদৌ উনি আমার সঙ্গে থাকতে চান কি চান না, আদৌ উনার ইন্টেনশন কি। তো এই জিনিসগুলোই আমরা দেখব রিডিংয়ের মাধ্যমে। রিডিংটা জেনারেল রিডিং, কিন্তু মনে রাখবেন এটা সবাইকার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, এটা আমি বারবার বলি, সব মানুষের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আর সবাই দেখতেও পারে। এখানে আপনি আপনার এনার্জিটা প্রথমে চেক করে নিন, যদি মিলে তো দেখুন, না মিলে তো দেখার দরকারই নেই। আপনি অন্য আমার ভিডিও দেখতে পান বা আদার্সের ভিডিও দেখতে পান, যেখানে রেজোনেট হচ্ছে আপনার ভালোভাবে সেটাই দেখুন। আর জেনারেল রিডিং দেখে নেগেটিভ হবেন না, ঠিক আছে? জেনারেল রিডিং বেস করে নিজের লাইফটা হেল্প করবেন না, মানে খুব বেশি আপনাদের আমি এটা বলবো। কারণ জেনারেল রিডিংয়ে দেখুন, জেনারেল রিডিং বারবার প্রতিদিন এই টপিকটা নিয়ে বোঝায়। জেনারেল রিডিং একটা কালেকটিভ এনার্জি, আপনার সঙ্গে আপনার সিচুয়েশন, আপনার ডেট অফ বার্থ, আপনার গ্রহ নক্ষত্রের সঙ্গে নাও ম্যাচ করতে পারে। ঠিক আছে, তো এখানে নেগেটিভ দিচ্ছে কি পজিটিভ দিচ্ছে ফোকাস না করে আপনি আপনার লাভের উপর ফোকাস করুন। আপনি থার্ড পার্টি সিচুয়েশনের উপর ফোকাস না করে আপনাদের বন্ডিংটার উপর, নিজের বন্ডিংটার উপর বেশি ফোকাস রাখবেন। ঠিক আছে, এটা তো প্রেডিকশন জেনে গেলেন আপনি। প্রেডিকশন জানার পর কি হচ্ছে না হচ্ছে সেটা তো ভালো কথা, বাট নিজের লাভটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কি, আপনার এনার্জিটা কি দেখো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা এখন রিড করবো আমি। সিক্স অফ কাপ, সিক্স অফ পেন্টিকাল, সিক্স নাম্বারটা আজকাল খুব বেশি বেরাচ্ছে, পার্সোনাল রিডিংও বেরাচ্ছে অ্যান্ড জেনারেল রিডিংও বেড়েছে। হুইল অফ ফরচুন, সিক্স নাম্বারটা তো এখন 6 নাম্বারই চলছে, জুন মাস চলছে সেটা একটা। আর জুন মাসটা দেখুন, 6 নাম্বারটা অনেকের ক্ষেত্রে অ্যাবান্ডেন্সেরও ইয়ে, ঠিক আছে, অ্যাবান্ডেন্সও আসে। 6 নাম্বার শুক্রুর নাম্বার, তো শুক্রু লাক্সারি দেয়, শুক্রু মানি গ্রোথ দেয়, শুক্রু নিজের লাইফের ভালোবাসা, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যদি 5 পোর্টালে আপনাদের ব্রেকআপ হয়েছে, হয়তো 6 পোর্টালের পর, পোর্টাল তো হয়ে গেছে অনেকদিন আগেই, হয়তো 24 তারিখ করে আপনাদের হয়তো ইউনিয়নও হতে পারে। 24 তারিখটা মাইন্ডে রাখবেন। 24টা আমার চ্যানেল এলো মাইন্ড থেকে, মানে ইউনিভার্স আমাকে দিল 24 তারিখটা একটু ইম্পর্টেন্ট। 4 অফ ওয়ান্স, ওকে, আপনার যে এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব লাভি পার্টনারের প্রতি। 6 অফ পেন্টিকাল, লাভি মানে আপনি চাইছেন কোনোভাবে রিলেশনটা আবার ঠিক হওয়া, রিলেশনটা একটা সুন্দর দিকে মোড় নিয়ে ঠিক হওয়া। কারণ অনেক কিছু জিনিস হয়তো আপনার ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গেছে। আপনি নিজের এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস আপনার মধ্যে, অনেক উইজডম এসছে, জ্ঞান এসছে অ্যান্ড সাহস এসছে, ইনটিউশন এসছে। ঠিক আছে, রহস্য হতে পারে, আপনি অনেক কিছু নিজের মধ্যে রহস্য বুঝতে পেরেছেন, লাইফের কি কি রহস্য, অনেক কিছু খুলে গেছে আপনার লাইফে। ঠিক আছে, তো অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে। তো আপনি চাইছেন রিলেশনটা আবার আগের মতো সুন্দর হয়ে যেতে। আগে যেমন আপনাদের একটা সুন্দর রিলেশন ছিল, সুন্দর রিলেশনের মধ্যে আপনারা একে অপরের সঙ্গে আবার সেই কথা বলা, টকিং টার্মস আসা, কন্টিনিউ, বেশ একটা সুন্দর। দেখুন, অনেকের অন অ্যান্ড অফও হতে পারে, বাট অন অ্যান্ড অফ হওয়ার সময়ও কিন্তু অনেক সময় ভালো রিলেশন হয়েছে অনেকেরই, খুব সুন্দর একটা রিলেশন, খুব সুন্দর একটা বন্ডিং শেয়ার আপনারা করেছেন। কারণ এখানে মিসিং এনার্জি, আপনি মিস করছেন খুব বেশি পুরনো সেই স্মৃতিগুলো। পুরনো স্মৃতি না হলে আপনি মানে ভিজুয়ালাইজেশন করছেন উনি আবার আসুক, আবার কথা বলা স্টার্ট হোক, আবার একটা ভালো জায়গায় আবার নিয়ে যাবেন।
এই এনার্জিটা কিন্তু আপনাদের আসছে 6 অফ পেন্টিকাল, গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করার অনেক উইজডম নলেজ আপনি হয়তো পাচ্ছেন। হুইল অফ ফরচুন, ইউনিভার্সের উপর পুরো ফুল স্যারেন্ডার, ফুল ফেথ রেখেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, আপনার মনে হয় যে ডিভাইন আপনার সঙ্গেই আছে, ডিভাইন আপনার হাত ধরে আছে, ডিভাইন আপনি যদি স্যারেন্ডার মোডে যান ডিভাইন ঠিক আপনাকে আপনার ডেস্টিনিতে পৌঁছে দিবে। আর এখানে হতে পারে আপনার অন্য জায়গাতেও ভাগ্য, লটারি যারা খেলছেন লটারিতেও হতে পারে আপনাদের ভাগ্য চমকাতে পারে, কারণ লাকি হুইল অফ ফরচুন তো লাক ফেভার করে। তো আপনার লটারি বা এগুলোতে যদি করছেন তাহলে হতে পারে আপনার শেয়ার মার্কেট বা কিছুতে যদি আপনি করেছেন তো হতে পারে এই মাসটাতে আপনার খুব লাক ফেভার করতে পারে, ঠিক আছে। অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, আপনি তার সঙ্গে একটা হারমোনিয়াস এনার্জি, হারমোনিয়াস পিসফুল একটা এনার্জির মধ্যে আসতে চাইছেন। তো এটা আপনার এনার্জি যদি হয়, এই মুহূর্তে রাগ আপনার মনের মধ্যে অত দেখলাম না, কিছুদিন ধরে আমি দেখছিলাম যে আপনাদের মনে খুব রাগ, খুব কষ্ট, পেন। তো আজকের এনার্জিতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আপনাদের মনের যে কষ্টগুলো ধুয়ে গেছে। অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে আমি তো ডেলি রিডিং করি, এনার্জি আপডেট করি, তো আমার এনার্জির মধ্যে অনেকেরই রাগ এগুলো খুব বেশি আসে। তো আজকে দেখতে পাচ্ছি অনেকটা কম। আপনার পার্টনারের এনার্জি আমরা স্টার্ট করবো এবারে। আপনার এনার্জি বা আপনার মনের ইচ্ছা আমি দেখলে নিলাম। এবারে আপনাদের যদি ম্যাচ করছে এটা তাহলে আপনারা দেখতে পারেন। আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি কি? ওকে, থার্ড চাকরা আর্জেন্টিনা শ্যামল। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি যে ওনার এই মুহূর্তে উনিও আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নিজের উপর কনফিডেন্ট আসছে। ওনার যদি কনফিডেন্টের অভাব ছিল, উনি যদি কোনো সেলফ ওয়ার্ড ইস্যু নিয়ে ভুগতেন, যেটা হয়তো প্রকাশ উনি কখনোই করেননি আপনাকে, ঠিক আছে, এটা হয়তো আপনার জানার কথাই নয় যে উনার মধ্যে সেলফ ওয়ার্ড ইস্যু আছে, বাট আছে। যেহেতু এখানে থার্ড চাকরা দেখাচ্ছে, থার্ড চাকরা হচ্ছে সোলার প্লেক্স চাকরা, এটাতে অনেক সময় ইগো বা খুব বেশি ইগো বাস করে বা খুব বেশি ওভার কনফিডেন্ট বা আন্ডার কনফিডেন্ট যদি ইনব্যালেন্স থাকে। তো এখানে ব্যালেন্স হচ্ছে, কনফিডেন্ট হচ্ছে আপনার পার্টনার। অ্যান্ড উনি বুঝতে পারছেন, কিছু জিনিস বুঝতে পারছেন যে এটাই যে আমাদের হাতেই সব কিছু, আমরা যদি অ্যাকশন নিই তো আমরা কিন্তু লাইফটা আমার লাইফ আমি দুনিয়াকে দেখে কোনো নিজের লাইফে ইনক্লুড করতে পারি না। আমি আমার কার্মা আর আমি আমার সমস্ত কিছু দিয়ে আমি ঠিক করতে পারি। তো সেই জিনিসটা আপনার পার্টনারের মনের মধ্যে এখন জাগছে। অ্যান্ড সোলার প্লেক্স চাকরা হতে পারে ওনার পেটটা হয়তো আপনার সঙ্গে যদি কথা বলছেন আপনি, পেটটা হয়তো ছেলে হলেও পেটটা দেখবেন একটু ফোলা ফোলা টাইপের হতে পারে, কারণ সোলার প্লেক্স চাকরা যদি মানে অ্যাক্টিভেশন তো হয়, অ্যাক্টিভেশনের মধ্যে যদি ক্লিনজিং টাইম চলে না, তো পেটের প্রবলেম খুব চলে, লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, খিদে না পাওয়া, পেট ভার হয়ে থাকা, পেটটা ফুলে যাওয়া, মানে একটা বিরাট ফুলে যাওয়া, ঠিক আছে। তো হতে পারে আপনার বা আপনার পার্টনারের এখানে হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, তো এটা আপনার পার্টনারেরই দেখছি। তো যেহেতু পার্টনারের হতে পারে সেহেতু আপনারও হতে পারে, যদি মিরা সোল হন, টুইন ফ্লেম হন। তো টুইন ফ্লেম হলে একই সঙ্গেই চক্রা রিলেটেড থাকে কিন্তু, আর নর্মাল সোল যদি হন, ধরুন সোলমেট কানেকশন বা কার্মিক কানেকশন, তাহলে আপনার পার্টনারই হচ্ছে। ম্যান হোল্ডিং দ্য কয়েন, আপনার পার্টনার খুব বেশি চিন্তা ভাবনা করছেন আপনাকে কমিটমেন্ট দেওয়ার ব্যাপারে, ঠিক আছে, কারণ অনেক কিছু জিনিস উনিও উইজডম পাচ্ছেন, উনিও ইউনিভার্স ওনাকেও অনেক কিছু জিনিস বোঝাচ্ছে, অনেক কিছু জিনিস শেখাচ্ছে। ওনার হার্ট চাকরাতেও এনার্জি যাচ্ছে, অ্যান্ড ফিলিংস, ওনার যে ফিলিংস নাম হয়ে থাকতো, ফিলিংস ফিল করতে পারতেন না, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। অনেক কিছু মানে খুব বেশি চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে, কমিটমেন্টের ব্যাপারে হতে পারে বা একটা হ্যাপি ফ্যামিলির ব্যাপারেই চিন্তা করছেন। হতে পারে ওনার ঘর থেকে ওনার ম্যারেজের কথা বা ম্যারেজ নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে যে ম্যারেজ করে নে, হয়তো উনি ম্যারেজের জন্য মেয়েও বা ছেলেও দেখেছেন।
বাট আপনি কিন্তু মাইন্ডের সর্বপ্রথম আছেন। আপনি অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি, অনেকেই হতে পারে আপনারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার বা ডিভোর্সি বা সেপারেটেড হতে পারেন, বা ওনার এজে বড় হতে পারেন, ঠিক আছে, যেখানে হয়তো বা কাস্ট রিলিজন ইস্যু হতে পারে অনেকের ক্ষেত্রে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনার পার্টনারের পরিবারের তরফ থেকে আপনার। তো সেইটা নিয়েও একটা টেনশন আছে ওনার মধ্যে, সেটা হয়তো আপনাকে কখনোই প্রকাশ উনি করেননি, ঠিক আছে। এখানে আপনার পার্টনারের যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি তো চান, একটা ছেলে মেয়ে থাকবে, বাচ্চা থাকবে। সমুদ্রটা ওনার হয়তো খুব ভালো লাগে, সমুদ্রতে হয়তো উনি খুব যেতে পছন্দ করেন, পুরী বা দীঘা বা গোয়া বা আদার্স ইন্ডিয়াতে, বাংলাদেশে যেখানেই থাকেন না কেন, সমুদ্রটা ওনার খুব পছন্দ হয়। সমুদ্র জিনিসটা মানে খুব সান এনার্জেটিকভাবে উনি একটু হ্যাপি থাকার চেষ্টা করছেন, আপনাকে ফিল করার চেষ্টা করছেন এই মুহূর্তে। কারণ অনেক ঝড় ঝাপটা ওনার লাইফেও চলছে, স্টর্ম ওয়ার্নিং ওনার লাইফেও কিন্তু স্টর্ম চলছে, একটা ঝড়, মানে মনের ভিতরে একটা ঝড় চলছে। কি করব কি করব, কারণ আপনার সঙ্গে তো ট্রু ট্রু হ্যাপিনেস, তাই না? ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে পুরোপুরিভাবে, শান্ত হয়ে আছে, কারোর কথায় অত মানে বকর বকর করছে না, মা বাবা যদি বলছে বা কিছু বলছে, কারণ আপনার সঙ্গে উনি কেয়ারিং কানেকশন বন্ডিং ফিল করেন, আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন, আপনার সঙ্গে ট্রু 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 লাভ ফিল করেন, একদম ট্রু লাভ, যেটা উনি হয়তো কখনো নিজেও বুঝতে পারেননি আর আপনাকেও শো আপ করেনি, যে কখনো বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, বা নিজেও কখনো হয়তো বুঝতে অ্যাকসেপ্টেন্স মোডে হয়তো কোনোদিনও ছিল না, সবসময় একটা 7 অফ সোর্স টাইপের এনার্জিতে, গোস্টিং এনার্জিতে, এরকম টাইপের এনার্জিতে, মানে উনি হয়তো সেরকমভাবে দেখাতেও পারতেন না, আপনি হয়তো বুঝতেও পারতেন না, বাট উনি এটা বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার একটা আলাদাই কানেকশন আছে, আপনার সঙ্গে যখনই থাকে মনের থেকে হ্যাপি থাকতে পারেন, বাট আপনার থেকে দূরে চলে গেলে কিন্তু মানসিক দিক থেকে উনি হ্যাপি থাকতে পারেন না, এটা উনি বুঝতে পারছেন। তো এখানে অনেক ঝড় উঠছে ওনার মাইন্ডের মধ্যে, ওনার এনার্জিটিকে আমি দেখতে পাচ্ছি, ওনার মনের ভিতর প্রচণ্ড 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 ঝড় উঠছে। তো এবারে কারেন্ট এনার্জি আমরা দেখব, তারপরে আমরা দেখব তার গভীরে কি চলছে। কারেন্ট ফিলিংস ওনার কি এখন আপনার জন্য, কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি আপনার জন্য ওনার। ওকে, কিং অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকাল নিয়ে উনি নিজের লাইফে হয়তো নিজের কতটা উনি নিজের লাইফে গ্রোথ করেছেন, কতটা টাকা সঞ্চয় করেছেন, ব্যাংক ব্যালেন্স, এইগুলো হয়তো উনি এই মুহূর্তে চেক করছেন, নিজের লাইফে কতটা উনি গ্রোথ করতে পারবেন। দেখুন উনি যেটুকু আপনাকে যদি দেখায় যে উনি খুব প্রবলেমে আছে, গরিবিতে আছেন, না, ওনার টাকা পয়সা মোটামুটি জমানো আছে, আই থিঙ্ক নিজের বাড়িও আছে, ঠিক আছে। আর যদি আপনাকে টাকা পয়সা নিয়ে জমান, সেটা হয়তো নিজস্ব কোনো বিজনেস বা কিছু করার জন্য ওনার হয়তো সেই সময় মনে হয় নেই কিছু। উনি কিন্তু কিংই, ওনার মধ্যে ওনার কিন্তু মানে লাইফে উনি স্টেবেলই আছে, ঠিক আছে, জব করে, হয়তো আপনাকে হয়তো দেখায় যে আমি খুব গরিব বা কিছু, ভালো জায়গায় জব বা ভালো জায়গায় বিজনেস হতে পারে, কিছু নিজের লাইফে স্টেবল হতে চায়। অ্যান্ড আপনাকে নিয়ে উনি ভাবছেন যে আপনাকে উনি ওনার মনে হয় যে ওনার যেটুকু আছে সেটুকু অতটা নয়, সেটুকু দিয়ে হয়তো খুশি করতে পারবেন না আপনাকে। ওনার মনে হয় যে আপনাকে খুশি করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, অনেক কিছু দরকার, বাট এটা জানে না যে আপনি ওনার সঙ্গে নুন ভাত খেয়েও থাকতে পারেন, আপনি শুধু ওনাকে চান, আপনি শুধু অনলি ফর ওনার সঙ্গে থাকতে চান, ঠিক আছে। অনেকেই, বেশিরভাগ 80% না 20% হতে পারে অনেক কিছু এক্সপেকটেশন রাখেন, বাট 80% আপনি শুধু ওনাকে চান, ওনার টাকা পয়সা এগুলোর থেকে আপনার কোনো মতলব নেই, উনি কি করেন না করেন সেটাতে আপনার কোনো মতলব নেই। তো দেখুন এখানে এমপ্রেসের কার্ড, আপনাকে উনি এমপ্রেস মনে করেন, মানে সবচেয়ে সুন্দর, হয়তো আপনাকে কোনোদিনও বলেননি, হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে এইসব নিয়ে,
বাট সত্যি আপনাকে ইমপ্রেস, কারণ আপনি ওনাকে মানে ওনার সঙ্গে একটা আলাদা আপনার বন্ডিং, ওনাকে সবসময় আপনি কিন্তু ইমপ্রেস, ওনার চেয়েও হাই লেভেলে আছেন আপনি, কেয়ারিং, লাভিং। ঠিক আছে, আপনি হয়তো একটা মানে একটা ঘরের মানে কি বলো একটাই সন্তান ঘরের, সমস্ত সম্পত্তি, নিজেও হয়তো আপনার কোনো ভালো জব আছে, কেরিয়ার আছে বা বিজনেস আছে, ঠিক আছে, সেটা উনি ভালোভাবেই জানেন। বাট সেইটার লোভ নেই কিন্তু। টাকা পয়সার জন্য যদি হতো তাহলে আপনাকে বিয়ে করে নিত, বুঝতে পেরেছেন তো? টাকা পয়সার আপনার সেই টাকা পয়সার উপর অতটাও লোভ নেই। হ্যাঁ, চাওয়া চাই হয়তো করে, সেটা আলাদা ব্যাপার, বাট যদি সেইভাবে লোভ থাকতো, সেইভাবে আমি দেখতে পাচ্ছি না বিয়ে করতো, বিয়ে করেনি কিন্তু আপনাকে। তো যেটা দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে উনি আপনার ইনার বিউটি, ইনার যে সোলের সঙ্গে কানেক্ট হচ্ছেন, অ্যান্ড বুঝতে পারছেন আপনি কতটা কাইন্ড হার্টেড, যে উনি যত যাই খুশি করুক না কেন আপনি ওনাকে বারবার অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে, ওনার জিদকে, ওনার ইগোকে, ওনার নেগেটিভিটিকে, ওনার বাজে কথাকে, ওনার নানান রকম কথা, ওনার সমস্ত কিছু সহ্য করেও উনি যদি বারবার আপনার কাছে আসতেন 2 মাস 3 মাস 4 মাস পরেও আপনি কিন্তু ওনাকে সেইভাবেই সেই রেসপেক্ট দিয়েই ভালোবেসেছেন। ঠিক আছে, তো হতে পারে উনি ট্যারো কার্ড রিডিং কারোর কাছে করাচ্ছে বা এইটা নিয়ে নানা রকম কিছু ভাবছে, এটার ভবিষ্যৎ, আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু জিনিস ভাবছেন উনি। আর দেখুন উনি যেটা বুঝতে পারছেন যে এইখান থেকে মানে যে সিচুয়েশনে আছেন সেখান থেকে ওনাকে বেরাতেই হবে, কারণ যে সিচুয়েশনে উনি পড়ে আছেন সেখানে উনি হ্যাপিনেস তো নেই। ভালোই আপনার কাছে আসতে গেলে ওনাকে পাহাড় পর্বত মানে খুব স্ট্রাগল করতে হবে আপনার সঙ্গে ইউনিয়ন করতে গেলে, বাট ইউনিয়ন উনি করবেন, যতই রিলিজিয়ন কাস্ট নানা রকম ইস্যু হলেও ইউনিয়ন করবেন, এটাই কারণ। এখানে উনি বুঝতে পারছেন যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে আপনার ওনার মধ্যে, শক্ত ব্যারিয়ার, এখানে হাতড়া দিয়ে মানে ওনাকে ভাঙতে হবে, মানে অনেক শক্ত। এবারে হয়তো আপনি বলেই দিয়েছেন, যদি কোনো কন্ট্যাক্টে যারা আছেন তারা হয়তো বলেই দিয়েছেন যে এবারে এলে কমিটমেন্ট নিয়ে এসো, নাহলে আসার কোনোভাবে দরকার নেই, তুমি এসো না, তুমি এসো না আমার লাইফে আর। তো সেই কারণে ওনার তো আসতে হবে আপনার কাছে, কারণ যে জিনিসগুলো নিয়ে উনি এতদিন পড়েছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন, নিজের মানসিক সিচুয়েশন, থার্ড পার্টি অনেক সময় আমরাই থার্ড পার্টি হয়ে যাই। ঠিক আছে, আমাদের মাইন্ডসেটই, আমাদের বিলিফ সিস্টেমই, কোড বিলিফ সিস্টেম অনেক সময় বিরাট থার্ড পার্টি হয়ে বসে থাকে, বা আমাদের এক্সের এনার্জি, এক্সের সঙ্গে কন্ট্যাক্ট নেই বাট তার দেওয়া পেনগুলোও আমাদের লাইফের থার্ড পার্টি হয়ে যায়। ঠিক আছে, থার্ড পার্টি মানে কোনো লাভারই নয় যে সে লাভ করছে, সে প্রেম করছে, ফিজিক্যাল হচ্ছে, সেটা নয় কিন্তু। অনেক সময় ওগুলোও হয়, বাট অনেক সময় এই কারণগুলোও হয়। অনেক সময় বলে না যে পার্টনার ছেড়ে চলে গেল বিনা কারণে, বিনা কারণে উনি আমার সঙ্গে না মানে কথা হলেও ভালো একটা হ্যাপিনেস, তারপর ছেড়ে চলে গেল, কোনো সারা শব্দ নেই, এরকম অনেকেই হয় না, কারণ ওনার সেই সময় একটা এনার্জেটিকভাবে মানে ওনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, উনি বুঝতে পারেন না যে এই ভালোবাসাটা আমি হ্যান্ডেল করব কি করে, ঘরকে বলবো কি করে, সেই জন্য আপনার থেকে বেরিয়ে যায়। তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেরকমও অনেকের সিচুয়েশন ছিল, হঠাৎ করে উনি বেরিয়ে গেছেন বা আপনাকে বলেই ঝগড়াঝাটি হয়েই বেরিয়েছেন, গোস্ট করেছেন। তো এই মুহূর্তে উনি এই যে আপনার আর ওনার যে দরজাটা বন্ধ, দরজাটা খোলার কোনো অবসর নেই, এখানে ইট দিয়ে আপনি মনে হয় বন্ধ করে দিয়েছেন, মানে একদম নো এন্ট্রি করে দিয়েছেন, একদম মানে গেঁথে দিয়েছেন যে আমি আসবো না। তো সেইটারই উনি চেষ্টা করছেন কোনোভাবে এই যে দেয়ালটাকে ভাঙার, কারণ এখানে আর কোনো অবসেস নেই, মানে এই যে আপনাদের ইয়েটা ভাঙার মানে মন মানসিক দিক থেকে যে ইয়েটা, তো সেইটা ওনার চেষ্টায় আছেন যে আপনাদের মধ্যে যে একটা ব্যাগেজ তৈরি হয়েছে সেই জিনিসটা, ব্যাগেজটাকে হাঁটানো, অ্যান্ড আপনার সঙ্গে ইউনিয়ন করা, আপনার সঙ্গে হ্যাপিনেসে আসা, আপনার সঙ্গে ম্যারেজ করা, আপনার সঙ্গে সঠিক আপনি যেটা ডিজার্ভ করেন সেটা করা। ঠিক আছে, কারণ উনি জানেন যে আপনি সত্যি খুব বেশি ওনাকে ভালোবেসেছেন, আর এই ভালোবাসার ইনফিনিটি কখনো যাওয়ার নয়। উনি যতই এখান থেকে বেরোতে চেষ্টা করুক না কেন এখান থেকে বেরোতে পারবেন না, না আপনি বেরোতে পারবেন। ঠিক আছে, আপনি ওনার মতো ব্যক্তিকে নিজের লাইফে এনেছেন, আপনার জন্যই উনি আপনাকে যেমন উনি শিখেছেন অনেক কিছু, আপনার থেকে উনি অনেক কিছু শিখেছেন, সেটা হয়তো কোনোদিনও উনি বলবেন না আপনাকে। দেখুন দরজাটা ভাঙার চেষ্টা করছে, আপনি না মনের দরজাটা মনে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন,
উনি প্রাণপণ চেষ্টা করছেন এনার্জেটিকভাবে, আপনাদের বলবো উনি আসার কিন্তু চেষ্টা করছেন এনার্জেটিকভাবে। আগে ইউনিয়নটা দেখবেন, ইউনিয়ন হওয়ার আগে মনের দিক থেকে ইউনিয়নটা আগে হয়ে যায়। দেখবেন আপনার যদি খুব রাগ থাকে, তার প্রতি খুব অভিমান থাকে, হঠাৎ করে দেখবেন অভিমান রাগ পড়ে যায়, মনে হয় যে আমিও তার সঙ্গে তাহলে কথা বলি, তার কিছুদিন পরেই দেখবেন ইউনিয়নটা সম্ভব হয়। তাহলে কি হয়, এখানে এনার্জেটিকভাবে ইউনিয়ন হলে তবে গিয়ে আউটার সাইড মানে 5Dতে ইউনিয়ন হলে তবে গিয়ে আউটার মানে 3Dতে ম্যানিফেস্ট হয়, মনে রাখবেন। তো আপনারা যদি চাইছেন তার সঙ্গে ইউনিয়ন করতে, তো আপনাদের যে মনের একটা দরজা আপনি শক্ত করে রেখে দিয়েছেন, সেই শক্ত দরজাটা আপনাকে মানে সেই দরজাটা হচ্ছে আপনার ইগো হতে পারে, রাগ হতে পারে, পেন হতে পারে, ট্রমা হতে পারে, ফিয়ার হতে পারে। সেই যে দরজাটাকে আপনাকে নিজেকেই হিল করতে হবে, তবে গিয়ে দরজাটা ভাঙবে। কারণ উনি কিন্তু এনার্জেটিকভাবে খুব মেহনত করছে আপনার কাছে আসতে। তো হতে পারে আপনি ফিজিক্যাল একটা রোমান্টিক এনার্জি ফিল করতে পারেন ওনার তরফ থেকে, যদি আপনার রাগটা চলে গেছে। তো ঠিক আছে, তো এনার্জেটিকভাবেও এরকমভাবে কাজ হয়। এনার্জি জিনিসটা মেন, মনে রাখবেন। এনার্জিটা আগে কাজ হয়, তারপরে গিয়ে আউটার সাইডে ম্যানিফেস্ট হয়। এগুলো কিছু জানার বিষয় আছে, এগুলো একটু ভালোভাবে জানবেন। শুধু রিডিং দেখলে কিছু হয় না। রিডিং ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমার রিডিং, আদার্স রিডিং, পুরো দিনটা যদি রিডিং দেখে নষ্ট করছেন, ভুল করছেন লাইফে। আপনারা প্লিজ নিজের লাইফে কিভাবে গ্রোথ করব, ভালোবাসাটা কিভাবে স্ট্রং করব, সেগুলোকে উপায়গুলো বার করুন। ভালো ট্যারো রিডিং বা কারোর কাছে করান বা কারোর সঙ্গে কনসাল্ট করুন। দেখুন চাবি আপনার হাতেই আছে, ঠিক আছে, উনি জানেন যে চাবি আপনার হাতেই আছে। আপনি হয়তো এই মুহূর্তে ওনার সঙ্গে হয়তো কোনোভাবেই যোগাযোগ নেই, আপনি হয়তো সেলফ লাভে বিজি আছেন। আপনার চাই না, এই ওয়ার্ডটা আসছে, অনেকেই বলতে চায় আমার চাই না আমার পার্টনারকে। তো যদি চাই না হয় তাহলে আপনি রিডিং কেন দেখছেন? আমার কথা হচ্ছে এটা। দেখুন আমি কাউকে হার্ট করছি না, তাও আমি জিজ্ঞেস করছি কেন রিডিং দেখছেন। আমি জাস্ট আপনাদের হিল করার চেষ্টা করছি। কেন দেখছেন? নিশ্চয়ই আপনি ওনাকে ভালোবাসেন, তাই তো? ভালোবাসেন, আপনাকে অনেক ক্ষত দিয়েছে, অনেক পেন দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এবারে কষ্টগুলো দিয়েছে, উনি আপনার লাইফে এসছে, আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। কষ্টগুলো কি কারণে দিচ্ছে, কারণটা খোঁজার চেষ্টা করুন, কেন কষ্ট দিচ্ছে। এবারে বলতে পারেন আমি তাকে ভালোবাসি তাই না, আপনি আপনাকে ভালোবাসেন সেটা আলাদা বিষয়, বাট এটা স্পিরিচুয়াল কারণ কি, কিসের জন্য ভালোবাসেন। ভালোবাসাটা ওভার হওয়া উচিত নয়, একটা বাউন্ডারি, হেলদি বাউন্ডারিতে রাখুন। ওভারফ্লো হয়ে যাচ্ছে, উনি নিতেই পারছেন না, সেই ভালোবাসাও কোনো লাভ নেই। যে আপনি ভালোবাসা দিয়েই যাচ্ছেন, নিজেকে না দিয়ে ওনাকে দিয়ে যাচ্ছেন, সেই ভালোবাসা উনি রাখতে পারবেন না। সেকেন্ড হচ্ছে কি লেসেন দিচ্ছে, কি কার্মা আপনাদের শেখাচ্ছে, কি ইউনিভার্সের তরফ থেকে লেসেন লার্ন করানো হচ্ছে আপনাকে, যে বারবার একই সাইকেলে লুপে ফেসে আছেন। লুপটা না ভাঙলে, আপনি যদি এই পার্টনার থেকে মুভ অন হয়েও যান, মুভ অনও যদি হয়ে যান, আমার কিন্তু মাঝে মধ্যে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, কিছু মাইন্ড করবেন না। অনেকে আবার ইংলিশ তুলে, বাংলা তুলে, অনেকে আবার বলবে এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে। তো দেখুন আমার বলতে বলতে কথা জড়িয়ে যায়। প্রথম থেকে যারা আমার রিডিং দেখে, আমি আগেও বলেছি এটা। তো যাই হোক, অনেকে শিকায়ত করে, আমি দেখেছি, এই ওই অনেক আগে করতো, এখনও হয়তো করবে। আজকে আমি একটা বানান হয়তো ভুল উচ্চারণ করলাম ইংলিশের, আমি বুঝতে পেরেছি, বাট সেটা নিয়ে অনেকে বলে হ্যাঁ দিদি এটা নয়, এটা দিদি ওটা নয়। আরে ভাই আমি সব জানি রে ভাই, আমার উচ্চারণের প্রবলেম আছে একটু, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো আপনি দেখুন কার্মাটা কি, কিসের কার্মা, কি কি শিখাচ্ছে ইউনিভার্স। কারণ দেখুন ইউনিভার্স এখানে মাঝখানে আছে, আপনার পার্টনার নিমিত্ত মাত্র, আপনিও নিমিত্ত মাত্র। এখানে কার্মা, আমাদের মধ্যে কার্মার জন্য আমাদের এত দুশ্মনী থাকে, এত শত্রুতা থাকে, ঠিক আছে। তো এটা বোঝার চেষ্টা করুন, খাতা পেন নিয়ে বসে দেখুন কি কার্মা, আপনাকে কি লেসন, বা কি যদি আপনি কারোর সঙ্গে ভুল করেছেন সেটা জিনিসটা দেখুন, রিয়েলাইজেশন করুন। দেখবেন রিলেশনটা আপনিই নিজেকে ঠিক করতে পারছেন। আমি এখানে যতটা সম্ভব আমাকে ইউনিভার্স যেগুলো বলে সেগুলো আমি বলার, ডেলিভার করার চেষ্টা করি। অনেকের খারাপ লাগে, অনেকের মনে হয় যে হিন্দি চ্যানেলে খুব হয়, বাংলা চ্যানেলে ঘ্যান 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 করে। ভাই আমি যাদের দেখতে পছন্দ তারা দেখুন, না দেখতে পছন্দ দেখবার দরকার নেই। আমার যেটা আমার চ্যানেল আমি ডেলিভার করবই করব, যেটা আমাকে ডিভাইন বলা করাচ্ছে। যাদের পছন্দ হচ্ছে না, যাদের হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেল, তারা যান,
একজন মহাশয় লিখেছিলেন, আমার বাংলা রাখো, বাংলার চ্যানেলে খুব ঘ্যান ঘ্যানানি হয়, বাংলা চ্যানেলে খুব অতিরিক্ত বলা হয়। তো অতিরিক্ত বলা হয়, হিন্দি চ্যানেলেও অতিরিক্ত বলা হয়। তো হিন্দি চ্যানেল দেখুন, আপনার যদি বাংলা চ্যানেল পছন্দ না তো হিন্দি দেখুন। আমার চ্যানেল ভাই, আমাকে ডিভাইন, যেটা এটা ডিভাইন গাইডেড চ্যানেল, এটা আমি শুধু রিডিং করতে তো আসিনি, ডিভাইন যেগুলো আমাকে বলাচ্ছে আমাকে ডেলিভার করতে, আমার সোল পারপাস ভাই এটা, ঠিক আছে? তো আমাকে আমার সোল পারপাস তো করতেই হবে, তাই না? তো যেটা দেখতে পাচ্ছি ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে ইন্ডিং, ওনার প্রচণ্ড পরিমাণে একটা ব্যথা হচ্ছে, মানসিকভাবে পেন হচ্ছে। তো এখানে ওনার মেন্টাল অবস্থা খুব একটা ঠিক নেই। ওনার মনে হচ্ছে কীভাবে আপনার কাছে আসবো, ফেসে গেছি এমন একটা সিচুয়েশনে। দেখুন আপনাদের হতে পারে আপনারা হুইল অফ ফরচুনের এটা আছে, এটা হচ্ছে সানের কার্ড। হ্যাঁ, তো এখানে আপনার সঙ্গে উনি ফুল হ্যাপিনেস ফিল করেন, আর ফুল হ্যাপিনেসের সঙ্গে সঙ্গে আপনার অ্যাকচুয়ালি রিয়েল, একে অপরের সঙ্গে একদম রিয়েল, সেটা উনি বুঝতে পারেন। এইটা হলো ওনার কারেন্ট এনার্জি। ওকে, তো আজকে একটু রিডিংটা বড় করব ভেবেই বড় করছি। অনেক দিন রিডিং বড় হয় না, ছোট ছোট রিডিং করে করি, কারণ টাইম থাকে না, এনার্জি থাকে না, সেই কারণে ছোট ছোট রিডিং করি। তো আজকে ইউনিভার্স বলছে একটু বড় করে কর, অনেক দিন পর। তো চলুন দেখিনি ওনার ডিপেস্ট ফিলিং কি, এই কার্ডটা দিয়ে দেখব ডিপেস্ট ফিলিং কি, ঠিক আছে? ওনার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য। এটা কার্ডটা অনেক বড় কার্ডটা, তো আমি ছোট ছোটভাবে সফল করে দিচ্ছি, ঠিক আছে? এক্সট্রিমলি বড় কার্ড। ডিপেস্ট ফিলিং কি, আর এটা দিয়ে আমরা আউটকামটা দেখব। ডিপেস্ট ফিলিং কি ওনার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য, ওনার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য, ডিপেস্ট ফিলিং কি ওনার। ওকে, 6 অফ পেন্টিকল। হ্যাঁ, 6 অফ পেন্টিকল। ওনার ডিপেস্ট ফিলিং হচ্ছে আপনি পিওর ফ্যামিনাইন এনার্জিতে আসুন, আপনি আপনার চাইল্ডহুড ট্রমা হিল করুন, উনি আপনার সাথেই থাকবেন। আপনার মধ্যে ফ্যামিনাইন এনার্জির কিছু প্রবলেম আছে, তো ফ্যামিনাইন এনার্জিটাকে করুন। অ্যান্ড উনি চান, উনি আপনার থেকে ছোট হতে পারে, অনেকটাই ছোট হতে পারে, অনেকটাই ছোট, অনেকটা মানে অনেকের 15 বছরও এজ ডিফারেন্স থাকতে পারে, অনেকের 20-25 বছরও এজ ডিফারেন্স থাকতে পারে, অনেকের 4 বছরের এজ ডিফারেন্স থাকতে পারে। উনি আপনাকে দেখুন, উনি কিন্তু আপনাকে আলাদাই চোখে দেখেন, সেটাও মানে উনি কখনো বলতেই পারেনি। উনি আপনার থেকে ছোট হলেও উনি আপনাকে আলাদাই একটা চোখে দেখেন। আপনি যেভাবে ওনাকে গিফট করেছেন সেটা নিয়ে উনি খুব বেশি সন্তুষ্ট। পেজ অফ পেন্টিকল, উনি আপনার জন্য প্রচণ্ড পরিমাণের একটা কি বলবো, মানে ওনার মনের ভিতরে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা উনি কখনোই আপনাকে প্রকাশ করেনি। ওনার মধ্যেও খুব ছটপটানি লেগে থাকে আপনার প্রতি, চঞ্চলতা লেগে থাকে। লাইক 16 বছরের বাচ্চা 15 বছরের ছেলের লাভটা কেমন হয়, ছটপট 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 করা, ওই রকম টাইপের। বাট উনি কিন্তু সবটাই একটা লুকিয়ে রাখার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ উনার মনে হয় যে উনি কমফোর্ট জোনে বসে আছেন, মানে উনি না এমন একটা জায়গার মধ্যে ঘিরে আছেন, উনি অ্যাকশন নিতে পারছেন না। উনি কোনো পুরনো চিন্তা ভাবনা, ওনার ডিজায়ার, ওনার এমন কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন নিজে, উনি পারলেও অ্যাকশন নিতে পারছেন না। এটাই ওনার প্রবলেম হচ্ছে গভীরে। উনি আগের থেকে অনেক ট্রমা, মানে পুরনো ট্রমা, পুরনো কষ্ট, পুরনো নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন এখনও। সেই বার্ডেনগুলো নিয়ে এখনও মানে ওনার কার্মা হিলিং হয়নি, প্লাস হচ্ছে ওনার হিলই হয়নি, হিলড পারসন নন যে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা একটা কারণ আছে। উনি জাস্টিস আপনাকে দিতে চান, উনি আপনার সঙ্গে সব কিছুই দিতে চান। কিং অফ সোর্স, আপনার প্রতি ডিজায়ারও আছেন, অ্যান্ড আপনাকে নিজের লাইফের রানী বা রাজা করতে চান, ঠিক আছে? বাট উনি না মানে হৃদয়টা কোথাও না কোথাও বাচ্চার হৃদয়, একটা বাচপানা লুকিয়ে আছে ওনার ভিতরে, যেটা হয়তো উনি বাচপানা করতে এলেও আপনার হয়তো মনে হয় যে কী বলছে, ফ্ল্যাট করতে আসছে বোধহয়, ছেলেটা বা মেয়েটা শুধু ফ্ল্যাট ছাড়া কিছু জানে না, শুধু শুধু টাইম পাস করতে আসছে। বাট ওনার মধ্যে ওনার মধ্যে লাভের দিক থেকে উনি কিং হতেই পারেননি সেরকমভাবে। ওনার গভীর যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি যেন বাঁধা সিচুয়েশনে আছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, যেন কেউ বেঁধে দিয়েছে, ঠিক আছে? উনি অফার তো আপনার কাছে দিতে চান, আপনাকে ভালোবাসার অফার, কমিটমেন্ট দিতে চান,
বাট খুব স্ট্রাগল ফিল হয় ওনার। অ্যান্ড কুইন অফ ওয়ান্স, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, আর আপনার প্রতি খুব বেশি ইমোশনাল, উনি খুব অ্যাট্রাকশনও ফিল করে আপনার প্রতি। অ্যান্ড হতে পারে ওনার কাজের জন্য, ওনার নিজের লাইফস্টাইলের জন্য, ওনার রেসপন্সিবিলিটির জন্য উনি ওনার যে চাইল্ডহুড মানে ওনার যে একটা অরিজিনাল সত্তাটা উনি কিন্তু আপনাকে দেখাতে পারেন না। ঠিক আছে, ওনার রেসপন্সিবিলিটি উনি সমস্ত কিছুর জন্য দেখাতে পারেন না। আর হতে পারে উনি মানে এই মুহূর্তে জাস্টিস এনার্জি মানে ক্ল্যারিটি আপনাকে অনেক কিছু দিতে চান। ঠিক আছে, আর দেখুন হারমেট হয়ে যদি উনি আছেন, উনি আপনাকে কোনো কথাবার্তা বলছে না বা কিছু বলছে না, তো উনি আপনাকে এই হারমেট এনার্জি ভেঙে মানে ওই যে ওনার চুপচাপ শান্ত, উনি কোনো ফোকাস না করা, নিজের ফোকাস না করা, সমস্ত জিনিস ভেঙে আপনার কাছে কিন্তু উনি অ্যাকশন নিতে চান। ওনার কিন্তু ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। আপনারা মনে করেন যে উনি আপনাকে ভালোই বাসেন না, মেসেজ করলে মেসেজে রিপ্লাই করে না, ফোন করলে ফোন তুলে না, বা সেইভাবে আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, বা কোনোভাবে কনফিউজ করে রেখেছে, কোনোভাবে আমাকে ভালোবাসা অ্যাকসেপ্ট করছে না, না 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 রিজেকশন দিয়ে যাচ্ছে বারবার। কিন্তু ওনার মনের ভিতর, ওনার যে হারমেটের ভিতর লুকিয়ে আছে এখানে আপনার একদম ওভারফ্লো, ঝরে ঝরে পড়ছে। আই থিঙ্ক আপনার থেকে বেশি উনি ভালোবাসেন, বাট সেটা উনি একদমই প্রকাশ করে না, কারণ ওনার মধ্যে কিংয়ের এনার্জিটা আসছেই না। ওনার মধ্যে একটা চাইল্ড লাইক এনার্জি আছে যেটা হয়তো আপনার পছন্দ নয়। অ্যান্ড উনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনটা আরও খারাপ। ওনার নিজেরও কষ্ট, নিজেরও পেন, নিজেরও মানে ওনার হৃদয় ঝরে ঝরে পড়ছে, কারণ আপনার সঙ্গে আপনাকেই চুজ করতে চান উনি। ঠিক আছে, অ্যান্ড খুব দুঃখী আছেন, হারমেট মোডে আছেন, খুব দুঃখী একটা পেন এনার্জির মধ্যে উনি আছেন। টাওয়ার মুভমেন্টে উনি খুশি নেই, আপনাদের মধ্যে যদি ব্রেক হয়েছে তো একদমই খুশি নেই। অ্যান্ড চ্যারিয়েট উনি অ্যাকশন নিতে চান। অ্যান্ড ডেভিলের কার্ড, বাট কিছু জিনিসের মধ্যে এখনও ফেসে আছেন, নেগেটিভিটি এগুলোর মধ্যে এখনও ফেসে আছেন। উনি জানেন যে আপনার কাছে উনি গেলে হয়তো রিলেশনটা একবারে ডেথ হয়ে যাবে, কারণ উনি অনেক কিছু জিনিস বলতে চান, বাট হয়তো আপনি আর শুনবেন না। ওনার রাতে ঘুম হয় না, রাতে জেগে জেগে কাটান, খুব কষ্ট করে করে উনি মানি হয়তো গেন করছেন এই মুহূর্তে। ওনার মানি নিয়েও টেনশন আছে, টাকা পয়সা নিয়েও প্রচণ্ড টেনশন আছেন, সঙ্গে আপনিও আছেন। আপনার সঙ্গে উনি 9 অফ পেন্টিকাল একটা স্টেবল কানেকশন করতে চান, বাট অনেক জোড়াতালি করেও আজকের রিলেশনটা সেরকমভাবে নেই। ঠিক আছে, হাই প্রিস্টেস উনি আপনার সঙ্গে অরিজিনাল চাইল্ড লাইকের সত্তায় আসতে চান। এখানে সবগুলোই বাচ্চার এনার্জি আসছে, কিন্তু একটাও আমি কিংয়ের এনার্জি দেখলাম না ওনার গভীর থটে, কারণ উনি একটা বাচ্চা। উনি যেভাবে আপনাকে ট্র্যাকেল করে সেটা হতে পারে একটা বুড়ো মানুষের মতো, অ্যাকচুয়ালি ওনার ভিতরে এখনো বাচ্চাটা বেঁচে আছে, যেটা হয়তো উনি বার করে না। ঠিক আছে, একদমই আপনাকে লুকিয়ে রাখে, বাট সত্যি কথা বলতে ওনার মধ্যে এখনো চাইল্ড বিহেভিয়ার আছে। উনি অতটা অবেকই হয়নি, অতটা প্রেমের দিক থেকে, লাভের দিক থেকে, ইমোশনাল দিক থেকে সেইভাবে যে আপনার দায়িত্ব নিবে, আপনাকে নিজের লাইফে নিয়ে আসবে, স্ট্যান্ড নিবে, সেই ক্ষমতাই আসেনি এখানে আমি দেখতে পাচ্ছি। এবারে কি বলবো, এই কার্ডটাতে খুব ডিপেস্ট জিনিসগুলো বেরিয়ে যায়, যেগুলো হয়তো আনফোল্ড থাকে, যে জিনিসগুলো আমরা বুঝতেই পারি না অন্য ট্যারো কার্ড থেকে। এই কার্ডটা এত ভালো না, আনফোল্ড জিনিসগুলো বেরিয়ে যায়। তো ওনার মধ্যে তো আনফোল্ড বেরিয়েছে, এটা গভীর থিং দেখলাম। ওনার মধ্যে তো ম্যাচুরিটি আসেই নি এখনো পর্যন্ত। উনি তো ভালোবাসা জিনিসটা ভালোবাসে বাচ্চার মতো, বুঝতে পেরেছেন? ইমোশনাল, বাট সেটা ফোকাস করতে পারেন না, কিছু ভয় আছে, কিছু আছে, ফেসে আছে। উনি গ্রো করতে চান, রিলেশনটা আবার গ্রো করতে চান। 6 অফ কাপ আবার উনি গ্রো করতে চান, গ্রো করে আগের মতো যে সুন্দর রিলেশনটাতে আনতে চান। অ্যান্ড যেভাবে একটা মানে ফাটল ধরেছে সেটা আবার ঠিক করতে চান, অ্যাকশন নিতে চান। দুঃখী আছেন, স্যাড আছেন, বারবার এটাই আমি দেখতে পাচ্ছি, দুঃখী আছেন, স্যাড আছেন। কোনো একটা এমন একটা এনার্জির মধ্যে হতে পারে, ওনার ইমেজের মধ্যে, ওনার মানে পারিপার্শ্বিক জিনিসের মধ্যে উনি ফেসে আছেন এখনো পর্যন্ত। ঠিক আছে, ইমেজ হয় না যে আমার ইমেজ এত বড় ইমেজ, এই ইমেজ ওই ইমেজ, সোসাইটি, তারপরে হচ্ছে কি আর কি কি আছে মনেই পড়ছে না এই মুহূর্তে, জাত পাত রিলিজন, এই যে জিনিসগুলোর মধ্যে বড় জায়গা হয়তো জব টপ করেন, তো সেখানে হতে পারে ওনার মনে হতে পারে, বা
মানে কি ভাববে না ভাববে, এই জিনিসগুলোর মধ্যে উনি কিন্তু এখনও ফেসে আছেন, এই জিনিসগুলো থেকে উনি বেরোতে পারেনি। তো অ্যাকসেন্ট কী নেবে সেটা দেখে আমরা রিডিংটা খতম করব, ঠিক আছে? উনি অ্যাকসেন্ট কী নেবেন, উনি অ্যাকসেন্ট কী নেবেন? চলুন কি অ্যাকসেন্ট নেবে দেখে নিই, কী অ্যাকসেন্ট নেবে উনি, কী অ্যাকসেন্ট নেবেন উনি। ওকে, তো অ্যাকসেন্ট 10 অফ কয়েন। ওকে, তো দেখুন উনি কিন্তু আপনার কাছে আসবেনই, খুব বেশি ডিজায়ার আছে আপনার প্রতি। আর দেখুন ডেথের কার্ড, তো ডেথের কার্ড, এটা হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড, একদম ফুল নিউ বিগিনিংয়ের কার্ড। নিউ বিগিনিং হবে, আপনাদের ডেথ অলরেডি হয়ে গেছে, মানে আপনাদের রিলেশনে ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গেছে, নতুনভাবে শুরু হবে একদম। দেখবেন লাভটাকে যেভাবে আপনি হয়তো এবারে যে লাভটা স্টার্ট হবে না, সেটা হচ্ছে নতুন বিগিনিং, নতুন অধ্যায় একদম। মানে আপনারা রিয়েলিটিতে প্রেম করবেন এবারে, বুঝতে পেরেছেন? রিয়েলিটিতে প্রেম জিনিসটা কি, ভালোবাসা জিনিসটা কি আপনিও বুঝবেন, উনিও বুঝবেন। মানে আগে সেই অন এন্ড অফ এই ওই অনেক, মানে সেই কথা বলা নানা রকম জিনিসের থেকে বেরিয়ে উনি কিন্তু নিউ বিগিনিং, ঠিক আছে? নিউ বিগিনিং, ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গেছে, নিউ বিগিনিং প্লাস একটা দেখুন হতে পারে, উনি হতে পারে না, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 10 অফ কাপ, আপনার সঙ্গে একটা ফাইনালি ম্যারেজ আসতে চলেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি উনি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন, অনেকে হতে পারে সেম জেন্ডারে আছেন, সেম জেন্ডারের জন্য স্ট্যান্ড নিতে পারছিলেন না, এটাও হতে পারে। তো উনি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যা হবে আপনার সঙ্গে, মানে একসঙ্গেই হবে, একসঙ্গেই আপনারা যুদ্ধ লড়বেন, এটা তো বারবার দেখতে পাচ্ছি। উনি চাইল্ড হয়ে আসবেন অ্যান্ড সমস্ত কিছুই আপনাকে দিবেন, বাট হতে পারে নতুনভাবে বিগিনিং। আপনি যদি মনে করছেন এখনই আসছেন, এখনই এসে আপনাকে ম্যারেজের কথা বলবেন না, আপনার সঙ্গে আগে উনি ভালো করে বন্ডিং শেয়ার করবেন। তো এখানে আপনাদের আমি এটাই বলবো, রিলেশনে কানেকশনে ফোকাস করুন। ম্যারেজটা যদি আপনার বয়স বাড়ছে, সোসাইটি এই ওই নানা রকম যদি মনে হচ্ছে, তো ম্যারেজটা এক সাইডে রাখুন, এখন বন্ডিংটা শেয়ার করুন। যদি ওই রকম বন্ডিং, প্রেম, সোলমেট টাইপের বন্ডিং আপনারা কখনো শেয়ার করেনি, উনি যদি আসছেন নতুন বিগিনিং করতে চাইছেন, আপনার সঙ্গে একটা রিলেশন রাখতে চাইছেন, তো বন্ডিংটা আপনারা শেয়ার করুন। মানে বন্ডিং, একটা ভালোবাসার বন্ডিংটা ভালোবাসুন। যদি আপনার উনি কেন আপনাকে রিজেক্ট করছেন, উনি রিজেক্ট করছেন যে আপনাকে উনি বুঝতেই পারছেন না এখনো। আর 10 বছর, 15 বছর, 20 বছর হলেও উনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে ওনার রিলেশনটা একটা ভালো জায়গায়, মানে একটা সেই এটা করছো না, ওটা করছো না, ওটা করছো না, এই টাইম দিচ্ছ না, এই সব হাঁটিয়ে ভালোবাসা, প্রথম স্লোগান যেটা, ভালোবাসাটাতে ফোকাস রাখুন। ভালোবাসাটা ফোকাস রাখলে অটোমেটিক যখন আপনারা মিলবেন, জড়ি করবেন, ভালোবাসবেন, একে অপরে টাইম স্পেন্ড করবেন লাভারের মতো, অটোমেটিক উনি স্ট্যান্ড নেবেন। আজকে বলছে হয়তো উনি আপনার সঙ্গে বিয়ে করবেন না, করবেন না, তো লাভ এনার্জিতে আসুন, মাথার মধ্যে লাভটা আগে গোল বানান, তারপরে ম্যারেজটা বানাবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের রিডিং। আর কিছু মেসেজ দেখে নিই, 2-3টে মেসেজ দেখে তারপর রিডিংটা আমরা খতম করবো। তো মেসেজে কি বলছে, আই এম ট্রাইং মাই বেস্ট টু ফরগিভ, ঠিক আছে? কিছু জিনিস উনি ফরগিভ করার চেষ্টা করছেন, নিজের লাইফে হার্ড ওয়ার্ক করছেন, ওনার রিগ্রেট করেন ওনার যে বিহেভিয়ারটা করেছেন আপনার সঙ্গে, উনি আপনার জন্য লাভ ফিল করেন। অ্যান্ড পাস্ট লাইফ রিগ্রেশন হতে পারে, পাস্ট লাইফ রিগ্রেশন করে অনেক কিছু জানতে পেরেছেন, হতে পারে আপনার সঙ্গে কানেক্টিং করছে না বলে আপনাকে সরি বলছে, উনি আপনাকে কখনোই হার্ট করতে চাননি, এই মেসেজগুলো উনি দিচ্ছেন। উনি ডিফারেন্ট হতে চান, এরকমভাবে আপনাকে কষ্ট দিয়ে উনি নিজেও খুশি নেই। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন। ব্রেসলেটের জন্য, ব্রেসলেট যদি অরিজিনাল ব্রেসলেট নিতে হয় অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।